এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের বন্দর থানা এলাকায়, যেখানে আজ বিকেলে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ এই বন্দর থানা হয়ে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি গিয়েছে, সেই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে একটি প্রাইভেট জিপ কার উল্টে গিয়ে নিচে পড়ে যায়, যেখানে একটি সাইকেলের উপরে গিয়ে পড়ে, যেখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে সাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায় এবং এই গাড়িতে যে চারজন যাত্রী ছিল চালকসহ, সেই চারজনের অবস্থাও গুরুতর। বর্তমানে তারা চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আছেন। আমরা গাড়িটির অবস্থা একটু দেখানোর চেষ্টা করছি। এটি একটি প্রাইভেট জিপ, যার সম্মুখ অংশটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে, কোনো কিছুই বাকি নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু খুলে গেছে, আর তার পেছনের অংশ এবং মাঝখানের অংশ একেবারে বলা যায় যে ধ্বংস হয়ে গেছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন মূলত দ্রুত গতিতে গাড়িটি চট্টগ্রাম শহর থেকে পতেঙ্গা দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি যে উল্টে গিয়ে মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায় এবং মাটির উপরে পড়ে। আর মাটির ঠিক রাস্তার পাশেই একটি সাইকেল আরোহী সে সাইকেলে করে যাচ্ছিল, তার গায়ের উপরে গিয়ে পড়াতেই ঘটনাস্থলে সাইকেল আরোহী মারা যায়। আমরা এমনটি জানতে পেরেছি। যিনি মারা গেছেন তার মরদেহ বর্তমানে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে রাখা হয়েছে। আমরা গাড়িটির নম্বরটিও একটু দেখাতে চাই। চট্ট মেট্রো ঘ 113884 নম্বরের এই গাড়িটি নিয়ে মূলত যাত্রীরা চালকসহ যাত্রীরা পতেঙ্গার দিকে যাচ্ছিল, এমনটি প্রাথমিকভাবে আমরা পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং সেখানে একজন নারী ছিলেন, তিনজন পুরুষ ছিলেন, চারজনই কিন্তু আহত অবস্থায় বর্তমানে ইসলামী ব্যাংক আগ্রাবাদ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থাও গুরুতর, আমরা এমনটি জানতে পেরেছি। গাড়ির যে বিভিন্ন অংশ একেবারে শেষ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, সেগুলোই আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথেও আমরা একটু কথা বলবো। তারা আসলে কি দেখেছেন, কখন ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আমরা তাদেরও একটু মতামত নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি একজন আমাদের সাথে আছেন, তিনি ঘটনাস্থলে ছিলেন। আসলে কি ঘটেছিল, কয়টার দিকে ঘটেছিল, কীভাবেই বা আহত হলো বা কে মারা গেল? ঘটনা হলো স্যার, আমরা রাস্তার এই পাশে ছিলাম, যখন ঠুস করে পড়ছে তখন মানুষ সোসাইটিতে আসছে, আইসা তো গাড়ি পোল্টি খেয়ে গেছে। ভিতরে যারা যারা ছিল এরা তো এগুলো টাইনা টুইনা বাইর করছে, কিন্তু পাশে একজন লোক আছিল সাইকেল চালাই, যা ওনার গায়ে পড়ছে, উনি এই জায়গায় মারা গেছে, হাসপাতাল দিকে পরে নিছে আর কি। আর ওই 4 জনের টানাটানি করে মানুষ একজনের এক গাড়ি দিয়ে পাঠাই দিয়েছে হাসপাতালের দিকে গেছে। এই অবস্থা, কাটা ছিল, রক্তাক্ত, এই আর কি স্যার। গাড়িটি কিভাবে পড়েছিল আপনার? গাড়ি পড়েছিল যে কিভাবে সেটা তো আমরা দেখছি যে ব্রিজের উপরের থেকে পড়ছে। এখন ব্রিজের উপরের থেকে সে কিভাবে পড়ছে, সে কেমন ড্রাইভার ছিল বা কিভাবে পড়ছে, এটা তো স্যার আমরা দেখছি ব্রিজের উপর থেকে পড়ে, এতটুকুই আমরা স্যার বলতে পারবো। দর্শক, আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে আসলে দ্রুত গতিতে গাড়িটি আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রেলিংয়ের উপর দিয়ে কিন্তু গাড়িটি নিচে পড়ে যায়। রেলিং কিন্তু ভাঙেনি, আমরা সেই দৃশ্য কিন্তু দেখেছি। অর্থাৎ প্রচণ্ড গতিতেই মূলত গাড়িটি ছিল, সেটি ধারণা করা হচ্ছে। বলে রাখি যে আসলে এর এক সপ্তাহ আগেও কিন্তু চট্টগ্রামের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আরও একটি প্রাইভেট কার উল্টে গিয়েছিল, সেখানেও কিন্তু 2-1 আহত হয়েছিল। প্রায় সময় কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে, বিশেষ করে চালকরা অতিরিক্ত গতিতেই যানবাহনগুলো চালানোর কারণে এই ঘটনাগুলো ঘটে, এমনটি বলছেন। যদিও গতিরোধক যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রয়েছে, তারপরেও আসলে এই ঘটনাগুলো বারবার ঘটছে। সেক্ষেত্রে হয়তো ট্রাফিক ব্যবস্থাপনা এবং যারা চালক আছেন তাদেরকে নিয়ে তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, এমনটি সাধারণ মানুষরা বলছেন। আমরা গাড়িটার একেবারে চারপাশ দেখানোর চেষ্টা করছি। চারপাশে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই। তবে যারা গাড়ির ভেতরে ছিলেন তারা যে এখনও বেঁচে আছেন বা বেঁচে গেছেন সেটি অনেকেই মিরাকল বলছেন, অবিশ্বাস্য বলছেন। গাড়ির অবস্থা দেখে আসলে কল্পনাই করা যায় না যে যারা গাড়ির ভেতরে ছিলেন তারা কিভাবে বেঁচে গেলেন। তো এখন আসলে যারা গাড়িতে ছিলেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে চট্টগ্রামের এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, সেটিতে কিন্তু প্রতি
নিয়ত এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে যারা গাড়ি চালান তারা অনিয়ন্ত্রিতভাবে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে। আমরা সেই বিষয়গুলো প্রায় সময় দেখে থাকি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বন্দর এলাকা থেকে আজ বিকেলে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে গাড়ি পড়ে গিয়ে সাইকেল আরোহী নিহত সহ যে 4 জন আহত হয়েছে তার সর্বশেষ তথ্য।